তুমি কি বাচ্চাদের সাথে মার্বেল খেলেছিলে? না, ঠিক খেলছিলাম না, ওই হাতের নিশানাটা আগের মতো আছে কিনা একটু চেক করে দেখছিলাম। ফয়সাল, এটা কি তোমার ব্যক্তিত্বের সাথে যায়? এই ধরনের ছেলে মানুষই যেন আর কখনো না দেখি। আচ্ছা, তুমি এক কাজ করবা, বুঝছো? তোমার হাজবেন্ড হতে গেলে কি কি করা যাবে কি কি করা যাবে না সেগুলো একটা কাগজে লিখে আমাকে একটা লিস্ট করে দিবা। হঠাৎ করে শুনলে না কানে বাজে। আমি তোমাকে আগেই বলেছিলাম, আমাকে বিয়ে করতে হলে তোমাকে তোমার প্রচলিত পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে শিফট হতে হবে। তুমি মেনেও নিয়েছো, তারপরেই আমাদের বিয়ে হয়েছে। তো এমন রিয়েক্ট করবে না। আচ্ছা ঠিক আছে, আর রিয়াক্ট করবো না, সবকিছু মুখ বুঝে সহ্য করবো। খুশি? নামাজ পড়ছো? হ্যাঁ, এই যে পড়লাম, দেখলেই তো। আমি তোমাকে কি বলেছি বলো তো? আব্বার মন জয় করতে হবে। আব্বার মন জয় করতে হলে তোমাকে কি কি করতে হবে আমি সব কিছুই তোমাকে বলে দিয়েছি। এশার নামাজটা তোমার মসজিদে যেয়ে আদায় করা উচিত ছিল। আজকে না অনেক টায়ার্ড লাগছিল, তাই ঘরেই পড়লাম। কালকে থেকে ইনশাল্লাহ জামাতের সাথে আদায় করবো। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা এখন চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, খেতে যাবে। সবাই অপেক্ষা করছে মানে? কয়টা বাজে? আমাদের বাসার নিয়ম, রাত 8টা থেকে 8:30টার মধ্যে রাতের খাবার শেষ করতে হবে। 10টার মধ্যে ঘুমাতে হবে। ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠতে হবে, নামাজ আদায় করতে হবে। রাত 10টা? বাপের জন্মেও আমি রাত 10টার সময় ঘুমাইনি, আর ঘুম তো আসবেও না। কি বিপদে বললাম রে বাবা। 2 দিন কষ্ট হবে, তারপর দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর ঘুম না আসলে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব, ঘুম চলে আসবে। এখন চলো, সবাই বসে আছে। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার কিছু নিয়ম আছে, সুন্দর ও কোমলভাবে দিতে হয়, গর্জন করে না। না মানে অনেক মানুষ তো, তাই ভাবলাম একটু জোরে। আচ্ছা ঠিক আছে, এরপরে মনে থাকবে ইনশাআল্লাহ। আর লাগবে না। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। রান্না যিনি করেছেন অনেক টেস্টি রান্না করেছেন। তাকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস। খাইতে কইসা আব্বা বেশি কথা বলা পছন্দ করেন না। সরি, আর কথা বলবো না। বেশি কথা অবশ্য আমিও পছন্দ করি না, কম কথা বলাই ভালো। আরেকটা কথা, লাস্ট ওয়ার্ড। হ্যাঁ, এরপর আর কোনো কথা বলবো না। আচ্ছা আব্বা, সকালে ওঠার জন্য আপনি কখন অ্যালার্ম দেন, কয়টার সময়? মানে কালকে সকালে ফজরের নামাজে আমি আপনার সাথে যেতে চাই। আমার অ্যালার্ম লাগে না, ফজরের আজানের সময় এমনি আমার ঘুম ভেঙে যায়। তুমি কোনো টেনশন করো না, ফজরের আজানের সময় আমি তোমাকে ডেকে দেবো। বাহ, তাহলে তার কোনো চিন্তাই নেই, ভালোই হলো। সময় মতো তুলে দিও। হ্যাঁ, লাগবে? আমাকে ডাকুনি কেন? আমি না, বাবার জন্মে কখনো রাত 8:30টায় ডিনার করি নাই এবং রাত 10টার সময় ঘুমাইও নাই। তো এখন সমস্যা কি? এখন তো বাজে মাত্র 11:30। ঘুম আসতেছে না। সেই সন্ধ্যার সময় ডিনার করছি, ক্ষুধাও লাগছে অনেক। ঘাপটি মেরে শুয়ে পড়ো, দেখবে ঘুম আসবে। চেষ্টা করে লাভ নেই। আচ্ছা, কিছু খাবার হবে? 2-1টা বিস্কুট হলেও হবে। তোমাকে নিয়ে না আর পারি না। সামান্য একটু ক্ষুধা তুমি সহ্য করতে পারো না? এখন শুয়ে পড়ো, সকাল 7টার মধ্যে তুমি তোমার নাস্তা রেডি পাবে। একটু কষ্ট করে ঘুমাও। কোনো কষ্ট করে লাভ নেই, ঘুম আসবে না। তুমি বরঞ্চ ঘুমাও, আরাম করে ঘুমাও।
একদম দৌড়াবে। ঠিক আছে, খেয়ে কুলি করে ঘুমিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, আমি খেয়ে ঘুমাচ্ছি, তুমি ঘুমাও। আসসালামু আলাইকুম আব্বা, বসেন একসাথে নাস্তা করব। ওয়ালাইকুম আসসালাম। ফয়সালের ঘর নেই। আপা অনেক ক্ষুধা লাগছে, একটু নাস্তা করেছি। বসো বাবা, তুমি আপনি বসো, বসো। ঠিক আছে, আমি হাত মুখ দিয়ে আসি। বসো, হ্যাঁ? সমস্যা কি? এই আম্মা, আমি কি আমার ইচ্ছা মতো নিতে পারি? অবশ্যই অবশ্যই তোমার ইচ্ছা মতো খাও, কোনো অসুবিধা নাই। এইভাবে নতুন জামাইয়ের লগে কথা বলা ঠিক হয়নি। জামাই, তোমার মেয়ের জামাই কি করছে মসজিদে জানো? মসজিদে যায় ঘুমাই পড়ছে। মসজিদে সারা মুসল্লিরা দেহে হাসা শুরু করছে। আসলে আব্বা নতুন জায়গা তো, তার রাইতে ঠিক মতো ঘুম হয় নাই, এই জন্য। হয়েছে, আর কথা বানানো। আহা, তুমি কথা শুনতেছো না কেন? তোমার এই গরমে কাজে যাওয়া লাগবে না, খেতে তোমার কষ্ট হইব, জ্বর চলে আসবো। এই ফয়সাল বিন শমশের একজন অলরাউন্ডার। একটু আধটু কষ্ট না করলে আব্বার মন জয় করা যাবে না। হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কি কইতাছো? কি ছেড়ে সাদিয়া? দেখো না আম্মা, ফয়সাল এই গরমে খেতে কাজ করতে যাইব,